নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার মানেই তো চিকেন হবে। আজকে একটু চিকেনটাকে অন্যরকমভাবে রান্না করব। আমার মেজদির শ্বশুর এসে আমাদের বাড়িতে চিকেন এইরকমভাবে রান্না করতো। আর কিভাবে হচ্ছে রান্না করছি চিকেনটাকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন। ধনে আর জিরেটা বেটে নিচ্ছি। আজকে গোটা মশলা বেটে সিলে বেটেই মাংসটা করব। আর এখানে এই যে আদা রসুন কেটে নিয়েছি। আর ছেলে হচ্ছে বক্সে গান শুনছে, আওয়াজ হচ্ছে, আপনারা সবই আওয়াজ পাবেন। আর এখানে চিকেনটাকে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সব মশলা মাখিয়ে রেখে দেবো। আজকে কোনো মশলাকে কষবো না, মশলা কষা ছাড়াই মাংসটাকে রান্না করব। এখানে হচ্ছে 1 কিলো চিকেন আছে। 1 কিলো চিকেনের জন্য এই যে এখানে আদা রসুন বাটা, 2 চামচ আদা বাটা আর 2.5 চামচ রসুন বাটা হবে, দিয়ে দিলাম। আর এখানে ধনে আর জিরেকে বেটেছি। আজকে সব সিলে বাটা মশলাতেই মাংসটাকে করব। দিয়ে দিলাম ধনে জিরে বাটা, হলুদ গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা আপনারা বুঝেই দেবেন যেমন ঝাল খাবেন। আমি 2 চামচ হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এই ঝাল লঙ্কার গুঁড়োটা আমি হচ্ছে বাড়িতেই তৈরি করেছি, লঙ্কাকে গুঁড়ো করেছি, ঝালটা একটু বেশিই হবে। লবণ দিচ্ছি, লবণটা এখন দিলাম, তারপর কষার সময় আবার দেখে নেব। টক দই দিচ্ছি, টক দইটাকে ফাটিয়ে নিয়েছি 4 চামচের মতো। টক দইটা দিলাম, দিয়ে এবার ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। এবার হচ্ছে ভালো করে চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের হচ্ছে চিকেন কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে। এই রকম করে আমার হচ্ছে দিদির মেজদির শ্বশুর বানাতো, আমাদের বাড়িতে আসতো আর এই রকম করে বানাতো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা জিনিস দেওয়া হয়নি, আর একটা জিনিস দিচ্ছি। এই যে পেঁয়াজ, আসল জিনিসটাই দেওয়া হয়নি, পেঁয়াজ দিচ্ছি। 1 কিলো মাংস তো একটু পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি সমস্ত মশলাকে মাখিয়ে মাংসটা করছি। দুর্দান্ত খেতে লাগে, কিন্তু আপনারাও একবার এইরকম করে বানাবেন, ভালো লাগবে। সব শেষে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা বুঝেই দেবেন, আমার তো 1 কিলো চিকেন, সেই জন্য আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আর পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা একটু গাঢ় হবে, খেতেও ভালো লাগবে। মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি হচ্ছে 30 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, তারপর মাংসটাকে করব। তেল দিয়েছি, আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে ঢেলে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নিয়েছি, সামান্য অল্প তেল দিয়েছি। চিকেনটাকে তো তেল দিয়ে মাখিয়ে রেখেছি, সেই জন্য অল্প তেল দিয়েছি। একটা তেজপাতাকে কেটে দিলাম, আর কিছুই ফোড়ন দেবো না। এই যে চিকেনটাকে মাখিয়ে রেখেছি দেখুন, এবার চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেবো। লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। এটাকে মুছে দিয়ে দিচ্ছি। এবার শুধু কষতেই থাকবো মাংসটাকে। সমস্ত মশলা তো দেওয়া হয়ে গেছে, আর কিছু মশলা দিতে লাগবে না, শুধু কষবো।
বন্ধুরা হচ্ছে এই যে জল বেরোচ্ছে তো চিকেনের, আর এইরকম করে নাড়বো আর ঢাকা দিয়ে দেবো। নাড়া হয়ে গেছে, এবার একটু চাপা দিয়ে দিচ্ছি। এই যে কত জল ছেড়েছে দেখে। এইরকম করে ঢাকা চাপা দিয়েই কষতে হবে, অনেক জল বেরিয়ে গেছে। আলুটাকে দিয়ে দেবো, সেদ্ধ হচ্ছে, কষতে কষতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। অনেকটাই তো ম্যারিনেট করা ছিল, আর সেই জন্য আলুটা দিয়ে দিলাম। কষতে কষতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, জল শুকনো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। একটুখানি হচ্ছে কষে নেবো, কষে নিয়ে তারপরে হচ্ছে জল ঢেলে দেবো। আর এই যে একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে একটুখানি আরেকটু নেড়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। ভালোভাবে কষা হয়ে গেছে আর চিকেন সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার ছেলে একটা কষা খাবে, একটা কষা তুললাম, একটু গ্রেভি সমেত তুলে দিলাম। কষা হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে জল ফুটছে, গরম জল দিচ্ছি। মশলা যে মাংস মাখিয়ে রেখেছিলাম যেই জায়গাটা, সেই জায়গাটা ধুয়ে গরম জল বসে দিয়েছিলাম। আলুটা সেদ্ধ হতে যতটা জলের দরকার দিয়ে দিলাম। চিকেনটা হয়ে গেছে, আলু চিকেন সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে ঢেলে নেবো। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আর এই যে একটু বাটা গরম মশলা দিচ্ছি। বাটা গরম মশলা দিলে মাংসের হচ্ছে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, আর গন্ধটা খুব ভালো হয় গরম মশলায়। আপনারা গুঁড়োও দিতে পারেন, আমি গুঁড়ো দিলাম না, যেহেতু আজকে সব বাটা মশলা দিয়ে চিকেনটা করেছি, সেই জন্যে বাটা গরম মশলাটা দিলাম। ছেলে তো কষা মাংস খেয়ে বলছে খুব টেস্টি হয়েছে, মানে দুর্দান্ত হয়েছে। আমার মতন করে একবার আপনারাও এইরকম করে মাংস রান্না করবেন, খুব ভালো লাগবে। আর এই যে ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলেছি। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।